ঈদের আগ মুহূর্তে আমি যে এরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি কখনো কল্পনাই করি নাই। কার ভাগ্যে কখন কি লেখা থাকে কেউই বলতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পরশুদিন থেকে আমার ছোট ছেলে খুবই অসুস্থ। ওর মানে জ্বর 103, 102, মানে এর নিচে নামছেই না। জ্বরে আমি কোনোভাবেই নামাতে পারতেছি না, না সাপোজিটর দিয়ে না ওষুধ দিয়ে। তো হঠাৎ করে এরকম জ্বর আজকে 2 দিন হয়ে গেল। তো আমি আর দেরি না করে নিয়ে গেলাম ডক্টরের চেম্বারে, ওকে যেখানে দেখাই। এই যে দেখেন জ্বরের মুখের অবস্থা কি, আর খুবই দুর্বল হয়ে পড়েছে, আর কিছুই খাচ্ছে না। মূল কথা হলো এটা, যেন খাওয়া দাওয়া না করলে, ওষুধ খাওয়ালে তো কোনো লাভ হবে না। তো ছেলেটা আমার পুরো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে আর কি। তো আমিও খুব ভেঙে পড়েছি। ঈদের আগে এরকম একটা অবস্থা, আর ছেলের এত জ্বর নামাতেই পারতেছে না। তো ডক্টর দেখানোর পর ওর মাথাটা, যেই রিসিপশনের আপুটা আছে উনি আমাকে ভালো করে চিনে, তো ওকে সুন্দরভাবে মাথাটা ধুয়ে দিয়েছে আর বলেছে ভেজা ভেজা রাখতে। তো আমিও ডক্টর দেখিয়ে এই যে চলে আসতেছিলাম। তো আমার ছেলে তরমুজ দেখে তরমুজ খাবে। তো বাসায় আস্তে আস্তে ইফতারের আগ মুহূর্তে এসেছি আর কি, অতটা সময় হাতে পাইনি। আমি যতটুকু পেরেছি রেডি করে নিয়েছি। তরমুজ নিয়েছি, একটু খেজুর, একটু বাদাম, আর এখানে ডাব নিয়ে এসেছিলাম, ডাবের পানি। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে না আমাদের মায়েদের কোনো খাবারই ভিতরে ঢোকে না, মনে হয় যে আসলে বাচ্চাটা খেলো না আমিই খাবো। তো খাওয়া দাওয়ার পর একটু বাইরে গিয়েছিলাম ছেলের ওষুধ কিনতে, তখন একটু চা খেয়ে আসলাম। বাসায় চা বানাবো এসে এতটা সময় আমার হাতে ছিল না। তো ডক্টর কাছে যাওয়ার আগে আসলে আমি রান্না বান্না কিছুই করে যেতে পারিনি। রান্নাটা গুছিয়ে রেখে গিয়েছি সব কিছু, যাতে এসে আমি রান্না করতে পারি। তো বেলে মাছ ধুয়ে আমি রেখে গিয়েছিলাম, তো সেটা এসে তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। আর রমজানের দিন যাই রান্না করি মানে থেকেই যাই, খাওয়ার হচ্ছে না। ফ্রিজ জমতে জমতে আমার ফ্রিজ পুরো ভরে গিয়েছে তরকারিতে। আর আমার হাজব্যান্ড আর আমার মনটা অনেক খারাপ ছোট ছেলেকে নিয়ে, যে ওর জ্বর কেন নামছে না, তার জন্য আসলে খাওয়া ভিতর দিয়ে যাচ্ছে না। তো বেলে মাছগুলি সেদিন অনেক শখ করে নিয়ে এসেছিলাম আবদুল্লাপুর বাজার থেকে। তো আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। তো আমি সব কষিয়ে রান্না করেছি। তারপরে আম্মু কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, যেহেতু ছেলে অসুস্থ আমি রান্না করব কিভাবে। তো আমি জানলে রান্নাই করতাম না। এখানে খাসির গোস্ত ছিল, আর এখানে একটু ভর্তা করেছিলাম টমেটো আলু দিয়ে, ভাত রান্না করেছি। তো আম্মু এখানে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, সেটা পাঠিয়েছে। এই যে বিরিয়ানিও পাঠিয়েছে। তো আমার 2 দিনের খাবার অলরেডি আম্মু পাঠিয়ে দিয়েছে, আর 2 দিন আমার চিন্তা করতে হবে না, ছেলেকে আমি সময় দিতে পারবো। তো বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের মন যে কীরকম থাকে তা তো সব মায়েরাই জানে। তো ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।